পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা কদর। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 25তম সূরা। এর আগে আছে সূরা আবাসা ও পরে সূরা শামস নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 97 নং সূরা। এর আগে আছে সূরা আলাক ও পরে সূরা বাইয়িনা। মাক্কি যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং 97, আয়াত 5, মাক্কি সূরা। কদর মানে শক্তি, নির্ধারণ, ফায়সালা। সূরার প্রথম আয়াতে কদর শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকে এই শব্দটিকেই সূরার নাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। মর্যাদাপূর্ণ এক রাত, পৃথিবীর বুকে ফেরেশতাদের আগমন, ভোর পর্যন্ত শান্তির সুবাতাস। সূরাটি শুরু হয়েছে রাতের আলোচনা দিয়ে। আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ রাতে, আর শেষ হয়েছে ভোরের আলোচনা দিয়ে। প্রভাত উদয় হওয়া পর্যন্ত রাতটি থাকে নিরাপদ। সূরা কদরে মর্যাদাপূর্ণ রাতে কোরআন নাজিল হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এর আগে সূরা আলাক শেষ করা হয়েছে সাজদা করার আদেশ দেওয়ার মাধ্যমে। সুতরাং কোরআন যেন আমাদেরকে বলে দিল, আমরা যেন কদরের রাতে বেশি বেশি সাজদা ও কোরআন তেলাওয়াত করে আল্লাহর নৈকট্য অর্জন করি। একদিন সাহাবীদের নিয়ে মসজিদে বসে গল্প করছেন নবীজি। পুরনো দিনের গল্প, আগেকার নবী ও তাদের উম্মতদের নিয়ে কথা হচ্ছে। কথায় কথায় নবীজি জানালেন, আগেকার উম্মতরা অনেক লম্বা হায়াত পেতেন। অনেকে তো বেঁচে ছিলেন প্রায় 1000 বছর। অনেক অনেক বছর আল্লাহর ইবাদত করতে পারতেন তারা। বনী ইসরাইলদের এক লোক তো আল্লাহর রাস্তায় 1000 মাস জিহাদ করেছিল। মানে তার জীবনের 83 বছর সে কেবল তরবারিই চালিয়েছে। এই কথা শুনে নবীজির সামনে থাকা সকল সাহাবী খুব অবাক হয়ে গেলেন। এক লোক 83 বছর যুদ্ধ করেছে, অথচ আমাদের বেশিরভাগ লোক তো 83 বছর হায়াতও পায় না। তারা এত লম্বা সময় ধরে আল্লাহর ইবাদত করে যেই মর্যাদা পেয়েছে, আমাদের পক্ষে তা কি করে অর্জন করা সম্ভব? এই আলোচনার সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে সুসংবাদ নিয়ে হাজির হলেন। সূরা কদর নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, কদরের মাত্র এক রাত জুড়ে ইবাদত করলেই মিলবে 1000 মাস ইবাদত করার সওয়াব। লাইলাতুল কদরের মর্যাদা বলে শেষ করা যাবে না। এই রাতেই নাজিল হয় পবিত্র কোরআন। তাই এই রাতটা সহস্র রাতের চেয়েও উজ্জ্বল ঝলমলে। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে তা মিলবে এই এক রাতের ইবাদতেই। এ এক মহা সুযোগের রাত। সুবহ সাদিক হবার আগ পর্যন্ত এই রাতটি থাকে শান্তিময়, নিরাপদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও সওয়াবের আশাসহ ইবাদত করবে, তার আগের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। কদরের রাতে ভোর অবধি চারিদিক থাকে শান্তিময় ও নিরাপদ। তাই এই রাতে মন প্রাণ উজাড় করে আল্লাহর ইবাদত করা ও তার অনুগ্রহ খোঁজা উচিত। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের একটি মাত্র রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। এই রাতে চারিদিকে শুধু কল্যাণ বইতে থাকে। এই রাতে অগণিত ফেরেশতা নেমে আসেন ধরার বুকে। এমনকি ফেরেশতা প্রধান জিবরাইল আলাইহিস সালাম ও আল্লাহর আদেশে জমিনে আগমন করেন। মাত্র একটি রাত, হ্যাঁ, সারা বছরে কেবল এই একটি রাত ইবাদত করলেই মিলবে 1000 মাস ইবাদত করার সওয়াব। তাই এই রাতের প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান, অমূল্য রত্নের চেয়েও বেশি দামি। এই রাতে চমৎকার এক পরিবেশ বিরাজ করে চারিদিকে। আল্লাহ তার গোলামদেরকে প্রশান্তির আবরণে ঢেকে দেন। রাতভর তারা ইবাদতে মগ্ন থেকে তারই অনুগ্রহ তালাশ করে আর গুনাহ থেকে ক্ষমা চায়।
কদরের রাত বা লাইলাতুল কদরের মহত্ব নিয়ে আলোচনা করা হয়েছে 1 থেকে 5 নং আয়াত। এই সূরার 2য় আয়াতে আল্লাহ বলেন, কদরের রাতটি কত গুরুত্বপূর্ণ তা এখনো তোমার বুঝে আসেনি। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। তাহলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই রাতটি? পরের আয়াতে আল্লাহ নিজেই জানালেন, কদরের রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। এখানে আল্লাহ শুধু বললেন 1000 মাস, কিন্তু কত হাজার মাস তা কিন্তু তিনি উল্লেখ করেননি। তার মানে এই রাতের মর্যাদা সংখ্যা দিয়ে মাপা যায় না। সহজ কথায় বললে এই রাতের গুরুত্ব অসীমাহীন। তাই এই কদরের রাত মুমিন বান্দার জন্য একটি সুবর্ণ সুযোগ। তবে বিশেষ এই রাতটির তারিখ নির্দিষ্ট করে বলা কঠিন। হাদিস বিশারদদের মাঝেও আছে মতানৈক্য। অবশ্য এতে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা চেয়েছেন আমরা যেন শুধু একটি রাত নিয়েই পড়ে না থেকে বরং রমাদানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে তার দুয়ারে হাত পাতি, তার সাথেই সম্পর্ক গড়ি। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, আমি কোরআন নাজিল করেছি ফায়সালার রাতে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রাতের বেলায়, দিনের বেলায় নয়। এটা বোঝানোর উদ্দেশ্য যে রাতের আলাদা একটা মর্যাদা আছে। কোরআন সুন্নাহ হতে এই বিষয়টি স্পষ্ট। যেমন কোরআনে এসেছে, আর রাতের বেলায় আর রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করো, তোমার জন্য সেটা ঐচ্ছিক, আর তার পবিত্রতা বর্ণনা করো রাতের বেলা ও নামাজ শেষে। নিঃসন্দেহে রাতে জেগে ওঠা প্রবৃত্তি দমনের ক্ষেত্রে অধিক কার্যকরী ও কোরআন পাঠের জন্য অধিক উপযুক্ত ইত্যাদি। আর হাদিসে এসেছে, প্রত্যেক রাতেই মহামহিম আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে থাকতে পৃথিবীর কাছাকাছি আসমানে নেমে আসেন। এই সকল আয়াত হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ ও বিশেষ করুণা লাভের উপযুক্ত সময় হলো রাত। কারণ রাতের সময়টায় অন্তর চিন্তামুক্ত থাকে, ব্যস্ততাও তেমন থাকে না, আবার পরিবেশও থাকে শান্ত। অন্তরকে আল্লাহর দিকে সহজেই নিমগ্ন করা যায়। মানুষের জীবনে নানান ধরনের ব্যক্তিগত সমস্যা থাকে, দেখা দেয় পারিবারিক আর সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা। রাতের মর্যাদাকে কাজে লাগিয়ে বিপদ মুক্তির চেষ্টা হলো বান্দার জন্য একটি বিশেষ সুযোগ। তাই এসব সমস্যার একটি সহজ সমাধান হলো হৃদয়ে আকুতি নিয়ে রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে যাওয়া। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা কদর। পরবর্তী ভিডিওতে সূরা বাইয়িনা পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।